হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার পেজে। আশা করছি সবাই খুব ভালো আছেন। সরস্বতী পুজোর পরের দিন আমাদের যেতে হয়েছিল আবার স্কুলে বিসর্জনের জন্য। হলুদ জল রেডি করা হচ্ছে। বিসর্জনের এই আয়নাটি যে থাকে, আমি জানতে পারলাম যে এই হলুদ জলের বাটির মধ্যে সে আয়নাটি রাখা হয়, বিসর্জন যে মায়ের দেখা হয় সেখানে। তারপর পুজো শুরু হয়ে গেছিলো, ব্রাহ্মণ মশাইও সময় মতো চলে এসেছিলেন, আর জোগাড় জানতেও তাড়াতাড়ি হয়ে গেছিলো মাকে শেষবারের মতো ভোগ নিবেদন করা। এবং সরস্বতী পুজোতে কিন্তু আলাদা করে কোনো ভোগ নিবেদন আমি দেখিনি কোথাও হয়, কোথাও কোথাও হয়তো হতে পারে। জেনারেলি আমি দেখেছি সবাই ফল প্রসাদ নৈবেদ্য এটাই দিয়ে থাকেন। তারপর আরতি কমপ্লিট হওয়ার পর আমাদের পুরোহিত মশাই তিনি বরণ করেছিলেন মাকে। এই দেখছেন শ্রী বানিয়েছে, আমাদের স্কুলের টিচাররাই বানিয়েছে এই শ্রীটি। তারপর পুরোহিত মশাইয়ের নির্দেশে পানের একটি খিলি বানানো হয়েছিল, বেশ লবঙ্গ দিয়ে কর্পূর দিয়ে দেখলাম বানালেন এবং বানিয়ে মাকে নিবেদন করলেন। সাথে একটু গ্লাস দিয়ে জলও খাইয়ে দিলেন, যেরকম আমাদের নর্মাল মানুষকেও একটা মিষ্টি খাওয়ার পর একটু জল নিবেদন করা হয়। এবার মায়ের চলে যাবার পালা। ঘটের থেকে ফুল নামিয়ে ঘট নাড়িয়ে দেবেন এবং চারদিকের যে লাল সুতিটি আছে সেটা উনি ছিঁড়ে ফেলবেন। তারপর শান্তির জল নিয়ে প্রসাদ বানানো শুরু হয়ে গেছিল। মায়ের বিসর্জনটাও আয়না দিয়ে দেখে নিলাম। ব্যাস, মা চলে গেলেন, আবার 1 বছরের অপেক্ষা। এই যে সবাই টিচার্স আর স্টুডেন্টরা বসে আছে অধীর আগ্রহে। আজকের স্পেশাল কি? আজকের স্পেশাল হলো গামলা পেছনে চলে এসছে, বুঝতেই পারছেন, দধিকর্মা। চিড়ে, মুরগি, চিনি, বাতাসা, কলা, সন্দেশ সব কিছু নিয়ে তৈরি হচ্ছিল দধিকর্মা মাখা। এবং দধি যে বলা হচ্ছে, অবশ্যই তার সাথে রয়েছে কি? মিষ্টি দই। 2টো গামলায় ভাগ করে নিয়ে দুধ দিয়ে মাখা হয়েছিল আমাদের দধিকর্মা। আমি ছিলাম টেস্টিং পার্টে, বাকি সবাই ওরা মাখছিল, সবাই নয় 2জন মিলে মাখছিল। সুচরিতা হাতে দুধ ধরে বসে আছে, দুধ দিয়ে একদম ভালো করে সুন্দর করে মাখা হয়েছিল। আমরা বসেছিলাম টেস্টিং পার্টে। আমি তো আর হাতও লাগাইনি, সুচরিতাই আমাকে খাইয়ে দিয়েছে। সব কিছু হয়ে যাওয়ার পর সব গোছগাছ করে নিয়ে যা যা কি নিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে সব বালতিতে ভরে নেওয়া হয়েছিল। তারপর মাকে তুলে নেওয়া হয়েছিল ভ্যানে, আর যাওয়ার পালা গঙ্গার ঘাটের দিকে। কিছু কিছু স্টুডেন্টসরা আবার ভ্যানের ওপরে উঠে গেছিল, বাচ্চা মানুষ ছোট হালকা যারা, তাদেরকে তুলে দেওয়া হয়েছিল ভ্যানেতে, হাতে জিনিসপত্র দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। বাকি আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। ঘাটে যেমাত্র পৌঁছানো হয়েছে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে। প্রতি বছরই আমাদের এই ফটোগুলো তোলা হয়, তো আমরাও একদম গঙ্গার ঘাটে গিয়ে একটু ফটো তুলে মাকে ভ্যানেতে ঘুরিয়ে একদম সেট করে নিয়ে যাওয়া হচ্ছিল ধীরে ধীরে গঙ্গার পাড়ের দিকে। ঘাটে কিছু লোক ছিলেন, তারাও একটু স্যারকে সাহায্য করে দিয়েছিলেন। শেষ যাত্রাপথে মনের যে আকাঙ্ক্ষা আছে, কানে কানে নাকি মাকে বললে তা হয়, তো স্যার দেখি প্রতি বছরই এটি করে থাকেন। ব্যাস, পুজো শেষ, আবার 1 বছরের অপেক্ষা। বাচ্চাদেরও এত মজা হয় এই 2টো দিন, টিচার বাচ্চারা কোনো বাধা থাকে না, সবাই সবার মতো আনন্দ করতে থাকে, খাওয়া দাওয়া হই হুল্লোড়। আবার 1 বছরের অপেক্ষা, আবার এসো মা, এইরকমই যেন বছর বছর মজা করতে পারি। সরস্বতী পুজোর ব্লগ এখানেই শেষ, দেখা হবে পরের কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান।